হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার। তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কোষে দেখি 15.2 ক্লাস নবম শ্রেণীর এমসিকিউ পার্ট, অর্থাৎ 21-এর অঙ্কগুলো আজকে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আমি সেগুলো বলে দিব এবং করে দিব তোমাদের কাছে। ঠিক আছে, তো চলো প্রথম দেরি না করে প্রথম অঙ্কটা শুরু করি। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ কত? তোমরা সবাই জানো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। ঠিক আছে, প্রত্যেকটা বাহু সমান, এ বেশি। আমি ধরে নিলাম এটা একটা সমবাহু ত্রিভুজ। আমাকে কি বলেছে এখানে? বলেছে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে? বাহুর দৈর্ঘ্য দিয়েছে 4 সেমি। তাহলে উচ্চতা, তোমরা তো সবাই জানো উচ্চতার ফর্মুলা কি সমবাহু ত্রিভুজের, জানো সবাই। উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু সেমি। আমি ফর্মুলাটা তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম। ঠিক আছে, তো চলো দেখো কি করা যায়। √3/2 হলো ইন্টু বাহুর জায়গায় কত বসাবো? 4। কেটে দিব, 2 দুগুণে 4। তাহলে হয়ে গেল 2, সামনে √3, 2√3 সেমি। 2√3 কত নম্বরে আছে? ডি নাম্বার। তাহলে ডি নাম্বারটা রাইট। বোঝা গেল? তো প্রথম অঙ্কটা আশা করি তোমাদের খুব ভালোভাবে বোঝা গেছে, ভালো লেগেছে। দ্বিতীয় অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখো কি বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু। কথাটা ভালো করে বুঝবে, সমকোণী আছে মানে একটা কোণ 90 ডিগ্রি, প্লাস সমদ্বিবাহু বলেছে মানে দুটি বাহু সমান, যা তার সমান যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ। দুটো বাহু যে সমান আছে দুটার বাহুর দৈর্ঘ্য দিচ্ছে এ একক। ত্রিভুজটির পরিসীমা কী হবে? তা যদি আমি ছবি আঁকি, এই ছবিটা, ঠিক আছে, তাহলে এইরকম সমকোণী একটা ত্রিভুজ নেব। এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, চলো এটা এ, এটা বি, এটা সি। যে দুটো বাহু সমান বলেছে, এটা একটা বাহু আর এই বাহুটা সমান বলেছে, আর সব বাহুর দৈর্ঘ্য দিয়েছে ইয়ে। তাহলে দেখো ভূমিটাও আমরা ইয়ে পেয়েছি, লম্বটাও ইয়ে পেয়েছি, আমরা এটা অতিভুজটা বার করব। তাহলে দেখো কি বলেছে, সমান বাহুর দৈর্ঘ্য ইয়ে সেমি। ঠিক আছে, তাহলে অতিভুজ, তাহলে অতএব ভূমি কত হবে? ইয়ে সেমি হবে। আচ্ছা, উচ্চতা কত হবে বা লম্ব যেটাকে বলে এ সেমি হবে। এটাকে লম্বই লিখি, উচ্চতা না লিখে লম্ব লিখি। ঠিক আছে, তাহলে আমি অতিভুজ বার করব। তাহলে অতিভুজ মানে রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বাইরে কি লিখবো? সেমি। তাহলে রুট দিলাম, এ স্কোয়ার স্কোয়ার, কটা এ স্কোয়ার? দুটা এ স্কোয়ার, সেমি। দেখো 2 এর কোনো জোর নাই এখানে, তাহলে 2টা বাইরে আসতে পারবে না, কিন্তু যেহেতু এ স্কোয়ার আছে তাহলে এটা একটা বাইরে চলে আসবে। তাহলে এখান থেকে √2 সেমি। তাহলে এবার পরিসীমা বার করব। পরিসীমাকে আমাকে অ্যান্সার বার করতে বলেছে, তো পরিসীমা এটা √2 পেলো না, তাহলে পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল। তাহলে যোগ করে দেবো প্লাস √2 সমান সমান কত হচ্ছে? আর দুটা 2 প্লাস √2। এখান থেকে আমি √2 কমন নিব। তাহলে √2 আর কমন নিলে একটা √2 এখানে বাঁচবে আর প্লাস এখানে বাঁচবে 1। এটা কত নম্বর আছে? √2। দেখো 2 প্লাস √2 দেখো, তাহলে এটা আছে বি নাম্বার। বি নাম্বারে এটা রাইট। তাহলে বি নাম্বারটা কী হবে? এই অঙ্কটার বি নাম্বারটা রাইট হবে। ঠিক আছে, চলো 3 নম্বর অঙ্কে চলে যাবো আমরা। 3 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে বলতে পারি 100% 3 নম্বর অঙ্কটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসছে, এটা একদম শিওর, আমি লিখে দিলাম। 3 নম্বরটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসবে। দেখো কি বলছে। 3 নম্বরটা বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য সমদ্বিবাহু দুটো বাহু সমান। এটা অঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এস এইচ হলে 2a/sh এর মান কত? এটা বলেছে, সমবাহু ত্রিভুজ বলেছে। ঠিক আছে, তো চলো আমাকে আমি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি, ধরি বাহুর দৈর্ঘ্য সমান সমান সেমি ধরতে পারি। আচ্ছা তোমরা দেখো তো এখানে এটা এটা কি বলেছে? ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ইকুয়াল টু তাহলে কী হবে? ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে x স্কোয়ার বর্গ সেমি লিখলাম। তারপরে কি আছে? এসটা কি? পরিসীমা। এস মানে তিনটা বাহুর যোগফল, তাহলে 3x সেমি। আর এইচটা কি বলেছে? উচ্চতা। তাহলে এইচটা যদি উচ্চতা হয় তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? এইচ ইকুয়াল টু হবে √3/2 ইন্টু বাহু মানে এক্স সেমি। আমাকে প্রদত্ত রাশি কী বার করতে বলেছে? দেখে ধ্যান দিয়ে, 2a/sh। ধ্যান দিয়ে দেখবে সবাই। আমি একটু তাড়াহুড়া করছি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। 2 ইন্টু এর জায়গায় কত লিখবো? √3/4
ইন্টু এক্স স্কোয়ার বাই এসের জায়গায় কত লিখবো 3x, আর এইচের জায়গায় কত লিখবো √3/2। দেখো √3 কাটছে, এক্স ছিল এখানে একটা, এক্স আর এক্স স্কোয়ার কেটে গেল, 2 দুগুনি 4 কাটলো। আচ্ছা নিচে একটা 3 থাকলো, উপরে তাহলে কী হচ্ছে 3 নিচে থাকলো, নিচে তো 2, এই 2 কাটবে নাকি? আচ্ছা এরকম লিখি তো, উপরে 1/2 বাঁচলো, ঠিক আছে, উপরে 1/2 আর নিচে বাঁচলো 3/2, 2 কেটে যাবে, তাহলে 1/3 হবে অ্যান্সার। 1/3 কত নম্বর আছে? সি নাম্বার। দেখো সি নাম্বারটা তোমাদের 1/3 অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক কী আছে, এ দেখো এটা 4 নম্বরটা। 4 নম্বরটা দেখো কী আছে, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দৈর্ঘ্য 5 সেমি দিচ্ছে, তাহলে সমান বাহু 5 সেমি, ঠিক আছে। তারপর বলছে ভূমির দৈর্ঘ্য, ভূমি দিয়েছে 6 সেমি, ঠিক আছে। দেখবে সবাই ধ্যান দিয়ে দেখবে। তো কী বলেছে, ক্ষেত্রফল বার করতে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বলো ফর্মুলা, তোমরা জানো সবাই, হাফ ইন্টু ভূমি ইন্টু রুট সমান বাহু তার স্কোয়ার, ভূমি/2 তার স্কোয়ার, বর্গ সেমি, ঠিক আছে। এটা ফর্মুলা, তোমরা এর সাথে সাথে ফর্মুলাগুলো জেনে যাচ্ছ। 1/2 ভূমির জায়গায় কত লিখবো 6 ইন্টু সমান বাহুর জায়গায় কত লিখবো 5 তার স্কোয়ার, ভূমি/2 মানে 6/2 তার স্কোয়ার, কেটে দিলাম 2 3 6, 3 হলো, 5 5 কত 25, ফের 2 3 6 হলো, 3 তার স্কোয়ার, 3 ইন্টু 25 মাইনাস 3 3 9, 3 ইন্টু 25 থেকে 9 গেলে কত 16, 3 ইন্টু 16 বর্গমূল কত 4, 4 3 12 বর্গ সেমি। দেখো তো 12 বর্গ সেমি কত নম্বরে আছে, 12 বর্গ সেমি আছে বি নম্বরে, এটা বি নম্বর হচ্ছে, এই বি নম্বরটা হচ্ছে 12 বর্গ সেমি, এটা অ্যান্সার, ঠিক আছে। এবার 4 নম্বর করে দেখে নাও তোমরা, এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু এডি ডিসি 3:2, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে আমরা দেখো কী নিয়েছি, আমরা নিয়েছি এডি ডিসি 3:2, ধরে নিলাম এডি = 3x, ডিসি = 2x, ঠিক আছে। তাহলে এসি = 3x + 2x = 5x হচ্ছে। সুতরাং হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কত দিয়েছে 40 দিয়েছে, তাহলে আমরা =40 লিখলাম। এবার এখানে এইচটাকে যদি রাখো, তুমি দেখো 40 আর নিচের 2টা কি উপরে গুণ হলো, আর 5xটা নিচে আসলো, 5 আর 40 কেটে দিলাম, তাহলে 8 দুগুনি 16/x হচ্ছে। তাহলে এবার ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমির জায়গায় 2x ইন্টু উচ্চতার জায়গায় 16/x লিখলাম, x কাটলো, 2 দিয়ে কাটলাম, 2 8 16, তাহলে 8 দুগুনি 16 বর্গ সেমি। 16 বর্গ সেমি কত নম্বরে আছে, 16 বর্গ সেমি তোমাদের আছে ইয়ে নাম্বার, তাহলে এটা হবে ইয়ে নাম্বার, রাইট, ঠিক আছে। এবার তোমরা দেখো 6 নম্বর কোশ্চেনটা, এই অঙ্কটাকে আমি ইম্পর্টেন্ট দিব, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসতে পারে। একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 8 সেমি 7 সেমি 5 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল কত? অর্ধ পরিসীমা আমরা এস ধরে নিলাম, প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরলাম এ বি সি, তাহলে এস মাইনাস সি 8 দিয়েছে, এস মাইনাস বি 7 দিয়েছে, এস মাইনাস সি 5 দিয়েছে, তাহলে তিনটাকে যোগ করলাম, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি যোগ করে দিলাম, তাহলে 8 7 5 যোগ হবে। এবার 3s মাইনাস কমন নিলাম, এ বি সি প্লাস হয়ে গেল =20, 3 এসের জায়গায় a + b + c/2 লিখতেই পারি, মাইনাস এ বি সি a + b + c = 20। আমি যদি লসও করি এটাকে, দেখো এখানে 3টা a + b + c হচ্ছে, আর এখানে কটা হচ্ছে 2টো, তাহলে 3টাকে 2টো গেলে একটা, a + b + c/2 = 20, তাহলে a + b + c/2 এর জায়গায় আমি s লিখতে পারি, তাহলে s = কত হলো 20 হলো। তাহলে অতএব ক্ষেত্রফলের ফর্মুলা s, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, s এর মান 20 পেয়ে গেছি, s মাইনাস a এর মান 8, s মাইনাস b এর মান 7, s মাইনাস c এর মান 5, 20কে ভাঙলাম, 2 দুগুণে 4, 4 5 20, তারপরে 7কে লিখলাম, 5কে লিখলাম, 8কে ভেঙে দিলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দেখো 2 কটা হচ্ছে, 2টা 2 এর জোড়া হচ্ছে, আর 2টা 2 এর জোড়া, তাহলে 2টা 2 পেলাম, একটা 5-এর জোড়া হচ্ছে, একটা 5 পেলাম, তাহলে একটা 2 থেকে গেল এখানে, আর এই 7 দুগুণে কত হয়ে গেল 14, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, √14, 20 √14 হবে এর অ্যান্সার। 20 √14 কত নম্বরে আছে, সি নাম্বারটা হচ্ছে রাইট। আশা করি ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লেগেছে, ভিডিওটা অনেক বড় হলো যদিও, অঙ্কগুলো বড় আমি আশা করছি সেকেন্ড ইউনিট টেস্ট থেকে তোমরা এখান থেকে একটা অঙ্ক কমন পাবে, এটুকু শিওর, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদেরকে সবাইকে ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে,
ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেল।